সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বুধবার, অনেক সকালে উঠেছি, অনেক সকালে। কর্তামশাই আজকে তাড়াতাড়ি বেরিয়েছে। আজকে কর্তামশাই বেরিয়েছে তাও 5:45, সকাল 5:45, তারও আগে উঠেছে। যাই হোক, কর্তামশাই যাওয়ার পর একটুখানি ইউটিউবের যে ডেলি কাজ সেগুলো একটু সারলাম, তারপরে লেগে পড়লাম কাজে। আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরে সব বাসন টাসন মেজে সব পরিষ্কার করে রান্নাঘরটা পুছে রান্নাঘরের কাজটা কমপ্লিট হলো। এবার চলে আসলাম আসল কাজে। এবার আসলাম মেয়ের অনেক জামা কাপড় ছিল, যেগুলো মেয়ে এসে পরতো। এক সেট জামা কাপড় এখানে রেখেছিল, আর তো শ্বশুরবাড়িতে সব জামা কাপড় ছিল। তা সেই জামা কাপড়গুলো মেয়ে এই কজারটা এসে এসে মেয়ে পরছে না, সেই জামা কাপড়গুলো নিয়ে আসতো। ও ও যে জামা কাপড়গুলো এখানে পরতো সেগুলো ও শ্বশুরবাড়ির থেকে নিয়েই আসতো। তা এই জামা কাপড়গুলো যার জন্য ব্যবহার হতো না, তা ব্যবহার না হতে হতে কীরকম একটা হয়ে যায় না, তার জন্য সমস্ত জামা কাপড় আজকে একটুখানি সার্ফ দিয়ে কেচে ধুয়ে মেলে দিচ্ছি। সামনেই তো জামাই ষষ্ঠীতে আসবে, তার কারণে এখানে গামছা থেকে শুরু করে মেয়ের সব কিছু আলাদা থাকে। সেই সমস্ত জামা কাপড়, এগুলো সব মেয়ের জামা কাপড়। বাইরের দিকটা বেশ ভালো রোদ পড়ে, মোটা মোটা জামা কাপড়, জিন্সের প্যান্ট যা আছে সমস্ত কিছু বাইরের দিকে। আর সাথে আমি 3টে শাড়িও কেচেছিলাম। কবের থেকে কাচবো করে হয় না, একটুও তো সময় পাই না। মানে একটু ঘুমোই না, যে কতদিন ঘুমোই না তার ঠিক নেই। ভালো মতন ঘুমোই না, মানে ভালো মতন ঘুম তো দিই, ক্লান্ত থাকিস বিছানায় দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমটা কিন্তু পুরোপুরি ঘুম হয় না। ঘুম থাকতেই উঠে পড়ি, চোখ জ্বালা করে, কিন্তু কিছু করার নেই। যখন নেমেছি তো তখন করতে হবে, তাই না? এগুলো বলেও লাভ নেই, তোমরা বলে লাভ কি? তোমাকে কি বলা হয়েছে? তুমি তো নিজেই করছো। যাই হোক, এটা আমার খুব পছন্দের জায়গা, যে কারণে কষ্ট হলো করতে আমার অসুবিধা হয় না। তো এগুলো একটু জল ঝরিয়ে রেখেছিলাম বাথরুমে, এবার এখানে এগুলো মেলে দিই। কারণ নিচে না এগুলো মেলা যাবে না, নিচে বলতে বাইরের দড়িতে। নিচে আবার তার আছে, তো সব তার আছে, যে কারণে সমস্যা হবে। দেখো, সকাল সকাল কর্তামশাই আসার সময় অনেক বাজার করে নিয়ে এসছে। এই বাজারগুলো বুঝতেই পারছো কতগুলো বাজার। এই বাজারগুলো ধুয়ে পরিষ্কার করে জায়গায় রাখতে হবে। বাসনগুলো তোলা হয়নি, মাজা বাসনগুলো, সেগুলোও সারতে হবে। মাছ টাছ ধুয়ে সব ফ্রিজে ঢুকিয়েছি, কিছুই শেয়ার করতে পারিনি তোমার সঙ্গে। তারপরে বসলাম তো লাইভে, ঘন্টা দেড়েক, 1 ঘন্টা 40 মিনিটের মতন লাইভ করেছি। ওখানেই ব্রেকফাস্ট করেছি। দেখি জামা কাপড়ের কী অবস্থা, দেখি 3টে শাড়ি, এখানে 3টে শাড়ি মেনেছি। আর এর ওপরে দেখো জামা কাপড় ভর্তি, অনেক কেচেছি গো, আজকে অনেক কেচেছি। নিচের দড়িতেও আছে, দাঁড়াও, নিচের দড়িতে তো আছে, দেখাচ্ছে ওই দেখো, একদম এখানেও আছে, দেখেছ? এগুলো তো একটু জল ঝরলেই শুকিয়ে যায়। এগুলো বিমলের শাড়ি, কত পুরনো শাড়ি। এই শাড়িটাও দেখো, তখন বেরিয়েছিল না, এক কালারের সলিড কালারের শাড়ি। এগুলো ভিডিও টিডিও করতে লাগবে, উজ্জ্বল রং। চলো এবারে রান্নাটা বসাই। এই যে শাড়িটা, দেখি তার এটা নামাই। বাবা, একটা বড় শাড়ি, ব্লাউজ পিস সময় কাটিনি। বড় শাড়িটা এখান থেকে দিই। ব্লাউজ পিস না কাটলে না, শাড়ি অনেক বড় থাকে, কিছুটা একটু বেশি হবে। স্ত্রী গরম করে শাড়িটা। শাড়িটা এভাবে দিলাম,
দিদিকে এই করে দিলাম। চল রান্না বসে। রান্না বসে কাঁঠাল বের করা আছে, কাঁঠাল খেতে হবে, কাঁঠাল কড়া টিপ্পা কাঁঠাল। ফ্রিজের এটাকে বের করে রাখা হয়েছে, ডিপের আইস ট্রেটা, আর রাখার জায়গা নেই। কেউ মাছ টাছ ধুয়ে ঢুকিয়েছি না, রাখার আর জায়গা নেই। চলো এই দেখো এই মাছটা রান্না হবে। মাছের ঝোল বসিয়ে রেখে এসছি। দেখো কাঁঠাল 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 খাবে, চলে আসো, কাঁঠালটা খাই। দাঁড়াও ঝোলটা হোক। এই আমার হেভি লাগে কাঁঠাল। এদিকে চলে আসো। ওখানে আমাকে দেখেছো, আমাকে দিচ্ছ, ওখানে রাখো, একটা প্যাকেট রাখো, তাহলেই হবে। গরম মশলার প্যাকেটটা পাচ্ছিলাম না, তোমার দাদাভাই এনেছে কালকে, কোথায় রেখেছে করতে আছে। চিনি চিনি, দারুণ কাঁঠালটা, কাঁঠালে খুব উপকার, শক্তি হয়। এদিকে আসো, এদিকে আসো। বুঝতে পারি না কোনটা ছাড়া, না বুঝতে পারি না, আমি ছাড়িয়ে দিই, তাহলে পেটে ব্যথা হয়। কাঁঠালের এগুলো থাকে না। ভাত খাবো কখন? আরে খাও কয় পিস, এগুলো তো মুখ শুদ্ধ, আমরা তো এই সময় খাই। এতে পেট ভরে যায় না। থাক ভরুক, আমার তো আর, আমি তো আরো সকাল স্নান করছি। তোমার জন্য তো তাহলে এত খেয়ে তারপরে কি বিকালে খেয়ে নেবো। আমার ভীষণ ভালো লাগে কাঁঠাল, কাঁঠাল খাবে, কাঁঠালে খুব শক্তি হয়। কাঁঠালটাও দারুণ, দারুণ কাঁঠাল, আমি এরকম কাঁঠালই ভালোবাসি, একদম চিনির মতন কাঁঠালটা। খাও। তা কে খাচ্ছে? এখানে কপিস আছে, তোমাকে কপিস দিলাম। হ্যাঁ আমি 2 পিস। হ্যাঁ তা আমি খাবো, আমাকে বলতে হবে না শোনা, আমি খেয়ে নেবো। কাঁঠাল আমি পছন্দই করি, বরং তুমিই কম খাও, আমিই খাই। গতবার মানে একদিন এনেছিল নাকি, আনোই নি। আসলে একা খাই তো, গোটা কাঁঠাল আনলে না পুরো নষ্ট। আমাদের লুজ পাওয়া যায়, লুজ নিয়ে আসে তোমার দাদা ভাই। মা থাকতে একবার গোটা এনেছিল ওর বাবা, ছিল মা ছিল সেবার। কতবার এনেছিল গোটা, ছোট্ট কাঁঠাল এনেছিল না, মা ছাড়ালো ওই ঘরে খাটের তলায় ডোনা রেখে দিয়েছিল। দারুণ কাঁঠাল। আর খাবো না, এই লাস্ট, আর খাবো না, আর ভাত খেতে পারবো না। আর আমিও খাবো না, খাও এটা খাও, যাও স্নানে। আর আমি একটা ওই তো কপি আছে, এই যাও কাঁঠাল দেখতে বেশি হয় না, ঢাকা দিয়ে রাখলাম, ওই মাছটা ঢাকা ছিল। ও মা দেখো দানা, দেখো এই দেখো, এই দেখো দানা, এত ভালো জাতের কাঁঠাল। এই দানা পোতা যেত, যদি গাছ হয়ে যেত, মাটি করি। এই সময়টা আমরা কিছু একটু খাই, ফল থাকলে ফল খাই, নাহলে একটু চা খাই, নাহলে একটু চানাচুর খাই, নাহলে মিষ্টি থাকলে মিষ্টি খাই। তা কর্তা গিন্নি মিলিয়ে এই সময়টা একটু খেলাম, একটু কাঁঠাল। তারপরে কর্তামশাই গেল স্নানে, আমি মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা তো ঢাকা দিয়ে রেখে এসেছিলাম, মাছ দিয়ে আর একটু ফুটবে, ফুটলেই নামিয়ে ফেলবো। তা মাছের ঝোলটা হতে হতে আমরা একটু খেয়ে নিলাম, তারপরে গিয়ে মাছের ঝোলটা নামাবো, নামিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেব।
চলো মাছের ঝোলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এবার রান্নাঘরের দিকে যাই। কেমন হয়ে গেছে রান্না, দেখো এই যে মাছের ঝোল, ভাত আর একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, ব্যাস। একটু আলু পটলের তরকারি আছে আগের দিনে, এই যে হয়ে যাবে। তা চলো ভিডিওটা আজকে তো এখানে শেষ করছি। কেমন, টাটা।